গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। বদ্ধ হি কো যো বিষয়ানুরাগী কাবা বিমুক্তি বিষয়ে বিরক্তি কো বাস্তি ঘোর নরক স্বদেহ তৃষ্ণা ক্ষয়ং স্বর্গপদং কিমস্তি। শঙ্করাচার্য। বদ্ধকে যে ব্যক্তি বিষয়ানুরাগী, বিমুক্তি কি বিষয়ে বিরক্তি, ঘোর নরক কি নিজ দেহ, স্বর্গপদ কি তৃষ্ণা ক্ষয়। সুখ এবং দুঃখ নিজ নিজ কর্মফল থেকে উৎপন্ন হয়। কৈকেয়ী না থাকলে রামায়ণ এত মধুর হতো না। সকলেই কৈকেয়ীকে দোষারোপ করে। রামচন্দ্র কিন্তু একটি বারও মাতা কৈকেয়ীকে দুঃখ দেননি। তিনি আপন কর্মফল হিসাবে মেনে নিয়েছেন। আগের জন্মে রামচন্দ্র যমদগ্নি ঋষির পুত্র পরশুরাম নামে খ্যাত। একদিন গন্ধর্ব চিত্রসেন কিছু অপ্সরাদের নিয়ে জলকেলি করছিলেন। এই দৃশ্য দেখে যমদগ্নি ঋষির স্ত্রী রেণুকার মনে কাম ভাব জাগে এবং রতি সুখে মগ্ন হয়ে যান। যমদগ্নি অন্তর্যামী, তিনি কোপাবিষ্ট হয়ে পুত্র পরশুরামকে বলেন, পিশাচিনীকে বধ করো। পরশুরাম হিতাহিত চিন্তা না করে পিতৃবাক্য পালন করেন। কুঠারের আঘাতে মাতার মস্তক ছেদন করেন। পাপের ফল কাউকেও ছাড়ে না। কুঠার সারা জনম হাতেই আটকে যায়। এছাড়াও পরজনমে রেণুকা রাম জননী কৈকেয়ী হয়ে মাতৃহত্যার সাজা দিলেন। এটাই বিধির বিধান। পৃথিবীতে চরম দুঃখী কারা? ব্রাহ্মণকুলে জন্মে যদি বেদশাস্ত্র অধ্যয়ন না করে বা আচার বিচার ঠিক না রাখে, তবে তার মতো মহাপাপী পৃথিবীতে নাই। ক্ষত্রিয় যদি ভীত হয়, আপন কর্তব্যে অবহেলা করে, তবে সেই মহাপাপী। বৈশ্য যদি উপার্জিত অর্থ কেবল আত্মসাৎ করে বা নিজ ভোগ বিলাসে ব্যয় করে, দান সেবা ইত্যাদি ব্যয় না করে, তবে তার মতো মহাপাপী পৃথিবীতে নাই। শূদ্র সকল সম্প্রদায়ের সেবাই তার ধর্ম। যদি আপন কর্তব্য না করে, তবে সেও মহাপাপী। নারী, যে নারী পতি ছেড়ে অন্য পুরুষে আসক্ত হয়, তবে তার মতো মহাপাপী ইহজগতে আর নাই। মোদ্দা কথা, আপন আপন কর্তব্য পালন করাটাই ধর্ম, আর ধার্মিক ব্যক্তি চির সুখ লাভের অধিকারী। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইতি সংসারে ফুটতর দোষ কথমিহ মানব তব সন্তোষ। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। জনম যার হয়েছে, মরণ তার হবেই, আর মরণের পর পুনর্জন্ম ইহা শত সিদ্ধ। কিন্তু মৃত্যুর পর মানব দেহ পড়ে রয়। তখন মন, ইন্দ্রিয়গুলি ও পূর্ব জন্মকৃত সংস্কার নিয়ে বেরিয়ে পড়ে
এবং নতুন দেহ ধারণ করে। সংস্কার যদি খারাপ হয় তবে পশুজনিতে জন্ম হয়, আর সংস্কার যদি ভালো হয় মনুষ্যজনিতে জন্ম হয়। জীব যখন সংস্কার শূন্য হয়ে যায় তখন আর জন্ম হয় না, চিরমুক্তি লাভ করে। সংস্কার শূন্য মানে বাসনা শূন্য। কবিতা গর্ভধারিণী। সেই সেদিনের কথা তুমি ভুললে কেমন করে, যেদিন গর্ভে ছিলে কত কথা হতো মায়ে পোয়ে। বুকের রক্ত দিয়ে তোমায় বাঁচিয়েছিলেন যিনি, মৃত্যুকালে আজও তোমার সাথে আছেন তিনি। ধর্মাধর্ম বিচার তোমার গেল কেমন করে, শরণ নিলে এক লহমায় সহজেই যাবে তোরে। যার কৃপাতে আজও তুমি তেজি বলবান, ত্রিভুবনে নাইকো দেবী জননীর সমান। কবিতা মন। দিন চলে গেল গুরু না ভজিলি, কি ভুল করিলি মন। শত কাজের মাঝে আপনা ভুলিয়া কাটালি সারা জীবন। পলকে পলকে আয়ু ক্ষয় হয়, সেদিকে ধ্যান নাই তোর। অসারকে সার ভেবে ভস্যে ঢালিছ ঘি, আর কবে ঘুচিবে তমঘোর। তাই বলি মন, মোর কথা শোন, স্থির হয়ে দাঁড়া ক্ষণকাল। ভাব সেই একে সবে পূজে যাকে, কালেরও যিনি মহাকাল। বর্তমানে আমি যেখানে থাকি তা হল হিমালয় পর্বতের এক শাখা মণিকূট পর্বতের পাদদেশে ভূতনাথ বাগিচায় কালীকমলী বাবার ৮৩ নম্বর কুঠিয়ায়, যেটি শহর থেকে অনেক দূরে, অনেক উঁচুতে, একেবারে জঙ্গলে ঘেরা একটি শান্ত পরিবেশে, যেখানে দিনে রাতে জংলি জানোয়ারের ইতস্তত আনাগোনা। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয়, এরা মোটেই হিংসুক নয়। এদের কিছু ক্ষতি না করলে এরা কারো ক্ষতি করে না। এটি সাধনার একটি উত্তম পরিবেশ। সাধনার ক্ষেত্রে ৩টি জিনিসের একান্ত প্রয়োজন। শারীরিক পরিবেশ, অর্থাৎ প্রতিনিয়ত শরীরকে সুস্থ রাখতে হবে, কারণ অসুস্থ শরীরে ভজন সাধন হবে না। মানসিক পরিবেশ, যাহা সাধন ক্ষেত্রে বিশেষ প্রয়োজন, কোনো ব্যাপারে মন যেন চঞ্চল না হয়। শান্ত মনই শান্তির আধার। প্রাকৃতিক পরিবেশ, যার প্রভাব একান্তভাবেই অনস্বীকার্য। গোলমেলে চিৎকার চেঁচামেচি পরিবেশে সাধন ভজন মোটেই হবে না। যাই হোক, যেখানে থাকি সাধন ভজনের ক্ষেত্রে অতি অনুকূল। শাস্ত্রে লেখা আছে, সাধনা করতে হলে প্রথমে অরতি জনসংশোধী হতে হবে। রতি মানে প্রেম। কোনো মতেই কারো সহিত মেলামেশা চলবে না। সাংসারিক ভালোবাসা কাম উদ্ভূত, কামনা বাসনা থেকেই এই প্রেমের জন্ম। তাই ঈশ্বরকে ভালোবাসতে হলে প্রথমেই অরতি জনসংশোধী হতে হবে। নির্জন স্থানে বাস না করলে নিজেকে চিনতে পারা যায় না। যত বেশি একান্তে থাকবে ততই হৃদয়ে জমে থাকা ব্যথা বেদনা পরিস্ফুট হবে। যত বেশি দুঃখ পাবে ততই দুঃখের দেবতাকে কাছে পাবে। ভোগ বাসনায় মানবকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। জীবন মুক্ত হতে হলে সব ছাড়তে হবে। মানুষের চাওয়া পাওয়ার অন্ত নাই, চাহিদা ক্রমশই বাড়তে থাকে। নিজে নিজে সতর্ক না হলে চাহিদা একদিন তোমাকে নরকের পথে নিয়ে যাবে, যেখান থেকে তুমি কোনো দিনই ফিরে আসতে পারবে না। তাই সময় থাকতে সতর্ক হও।
ভজন সাধনে মন দাও। সাধনা কেমন করে করতে হবে? ক্ষণভঙ্গুর জীবন, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তাই এক মুহূর্ত নষ্ট না করে এখনই লেগে যাও সাধনায়। দেহটাকে পিঁড়ে করো, মনকে করো চন্দন কাঠ। ইহাতে ভক্তি বাড়ি সিঞ্চন করে অনবরত ঘষতে থাকো। ঘষা মানে বীজ মন্ত্র জপতে থাকো। দেখবে কিছুদিনের মধ্যেই চরম শান্তি লাভ করবে। এতেই ঈশ্বর প্রীত হন বেশি। আর যত ঈশ্বর সান্নিধ্য লাভ করবে ততই মুক্তির পথ খোলা। মুক্তি মানে সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। ওম শান্তি। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।